দেশে বসে আমরা বিদেশ নাটক দেখতে কিন্তু বসে পড়েছি, আর বিদেশ নাটকটা কিন্তু একদমই অন্য রকম, বেশ ভালো লাগছে, প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা। আর এখানে কিন্তু শিমুলকেই বেশি দেখানো হচ্ছে, ফোকাস কিন্তু শিমুল বেশি। আর রয়েছে কাবিলাকে আগেদিন দেখেছি, কাবিলার এখন হ্যাঁ একদম প্রেমের একটা ভালো সিন দেখাচ্ছে সেখানে, তো ভালো লাগছে দেখতে। তো যাই হোক, এটা হচ্ছে কত নম্বর ক্লিপ? এটা হচ্ছে 4 নম্বর ক্লিপ আই থিংক। হ্যাঁ, তো চলো বেশি দেরি না করে এই ক্লিপটা কি হবে সেটা দেখে আসি আগে। আই মোসাদ্দেক ভাই, মিতু আমি গোসল করতেছি, তুমি একটু এদিকে যাও, গোসল করে আইতেছি। এত বন্ধ করবেন না ঠিক আছে? আপনার আমার চিনা হয়ে গেছে, চোখের দিকে তাকায় কত কইতে পারেন না, বাসায় তো ঠিকই বিয়ার প্রস্তাব পাঠায় দিছেন। আম্মা তো বিয়ের লেগে মেয়ে খুঁজতেছিল, তাই আমি কইছি যে এত আশেপাশে দেখার দরকার কি, নিজের মধ্যে পরিচিত মানুষ আছে, আর তোমার বড় হওয়ার পর দেখে আমার নিজেরও ভালো লাগছে, তাই আম্মা বিয়ের প্রস্তাব পাঠাইছে হুট করে। আপনি ভাবলেন কেমনে এটা? আমি আপনার কোনোদিন কইছি আমি আপনার পছন্দ করি? আপনি আমার দেখছেন যে ছোট থেকে, আর আপনি আমার কত বড়। আচ্ছা, আমি আসলে ভুল করে ফেলেছি, তুমি বিয়ে না করতে চাইলে জোর জবরদস্তি তো কিছু নেই। জোর জবরদস্তি তো পরের কথা, আপনারা তো আমি বিয়েই করবো না কোনোদিন, আপনারা তো দেখে আমি বড় ভাইয়ের মতো। আচ্ছা, আম্মার আমি বলবো নি বিয়ার প্রস্তাব যাতে উঠে না। বিয়ার প্রস্তাব তো উঠাবেনি, আর এত ভান ধরে থাকেন না ঠিক আছে? উপরে উপরে দেখেন চোখের দিকে তাকায় কত কইতে পারেন না, তলে তলে আপনি সাগের মতো শয়তানি আছেন। আর আপনাকে নিজেকে অবস্থায় তো ভালো না, কাঁচা ঘরটা পাকা করতে পারলেন না, বেতন পান কত আপনি আমার বিয়ার প্রস্তাব দেন? আমেরিকার গ্রিন কার্ড পাওয়া পোলা পিছে পিছে ঘুরতেছে, হেরেই পাত্তা দেয় না। আর আইসে কোন মোসাদ্দেক। ভালো মানুষের জামানা নেই। মোসাদ্দেক ভাই ছুটিতে বেতন পান কত? সবুজ দেখ, মানুষ কে কত কামাই করে এটা আসলে জিজ্ঞেস করতে হয় না, আল্লাহ সবাই রিজিক নির্ধারণ করে দিচ্ছে, সেই অনুযায়ী মানুষ কামায়। আমি যা কামাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই কামাই, আমি সন্তুষ্ট আছি। আরে ভাই, বেতন কইতে সমস্যা কি? ধরেন আমি মাসে বেতন পাই $2000, ডেইলি $40-50 টিপস পাই, আমার ধরেন মাসে $3000 হয়ে যায়। তুমি কামটা করো কি? আরে ভাই, মানুষের মোট ডাইলে দিই, বারটেন্ডারের জব। সাধারণ চাকরি। এই সবুজ, এইসব চাওয়াবাজি আমগুলোকে করিস না, বুঝছস? তুই কি আসলে আমেরিকা গেছস নাকি আমগরে হুদায় বুঝুম বাজুম বুঝাইতেছিস? আপনারে আমি বুঝুম বুঝাবো, আপনারা আমি চিনি না? আপনি আমার ফেসবুকে আছেন না? আমি যে ফেসবুকে ছবি দিয়ে আপলোড দেই, দেখেন না আপনারা? এইসব বুঝ আমি মানুষের দিতারি, বুঝছস নাই? আমি যদি অপরিচিত জায়গায় গিয়ে যদি চেক ইন দিই আমি আমেরিকার মধ্যে আসি, তুই কি ধরতে পারবি আমারে? আর তোর যেসব ছবি দেখলি তো মনে হয় সবগুলো এডিট করা। সব কিছু কি আর এডিট করা যায় ভাই? তাহলে তুই যে মাসের জামে করে আমেরিকা গেছস, গিয়ে নগদের সেটিং কেমনে দিলি? আরে ভাই, লগে লগে আর কই হয়েছে, 4-5 মাস কষ্ট করছি না, ভিক্ষুকের অ্যাক্টিং করছি না একটা বারের সামনে দাঁড়ায়া। ভিক্ষুকের অ্যাক্টিং কি লাই করছস? ভাই একটু নতুন দেশে গেছি, কি করুম না করুম এটাই তো বুঝে উঠতে পারি নাই। পরে একটা বারের সামনে হাত পা বেঁকা মানুষের কইছি আই এম হাংরি, আই এম পুয়ার, মুঝে পয়সা দো, মুঝে খানা দো। তখন মনে করেন ফরেনারে যাওয়ার সময় হাতে ডলার দিয়ে গেছে, মাস শেষে গুইনা দেখি ভাই $13,000। আমি ওই দেখিয়া 5-6 মাস শুধু এই ভিক্ষাই করছি। সবুজ, এটা তুই একদম ঠিক করস নাই, ভিক্ষা করা তো ঠিক না, তুই কাজ করতি, আর তুই চাকরি খুঁজে বাইর করলি বারে মদ বেচার চাকরি, কেন হালাল উপায়ে অন্য কোনো চাকরি করতে পারলি না? আরে ভাই, অগো ভাওই তো বুঝি না। আরে রাখস না। এই সবুজ, তুই যে বারে জব করস, আমি যদি আমেরিকা যাই তাহলে তোর বারে আমি জব করতে পারুম না? এটা কি কইলেন ভাই? গেলেই আপনারা ডিশ ওয়াশারের চাকরিটা দিয়ে দিন। চল আমারে, আমি আমেরিকায় গিয়ে থালা বাসন দেবো না? ক্যাশিয়ারের চাকরি না, আমার ক্যাশিয়ারের চাকরি দিবি? আরে ভাই, এডি করতে হইলে অনেক শিক্ষা লাগে। কি লাগবো? ক্যাশিয়ারের চাকরি করতে কদ্দুর পাস লাগবে? হ্যাঁ আরে ভাই, অনেক পাস লাগবে, অনেক পাস। আচ্ছা, এই ডিশওয়াশারের যে চাকরি, এতে বেতন কত? ধরেন মাসে যে $1,000-1,500 তো পাইবেনি। আর টিপস? আপনাদের কিচেনের ভিতরে কে টিপস দিতে যাবে? $1,500, এটাও কিন্তু খারাপ চাকরি না, তাই না? আচ্ছা, এই চাকরিটা পাওয়ার লাগা আমার কার লগে যোগাযোগ করতে হবে? আরে ভাই, আপনি সন্দীপ ভাইয়া কার লগে যোগাযোগ করবেন? ওই আনে গেলেই হয়ে যাইব। আরে যাই না না যাই, একটা জিনিস যাই না রাখা তো খারাপ না ভাই। আমেরিকার রাস্তা দিয়ে হাঁটলে চাকরির অভাব নেই, এক এক বেলা এক এক দোকানে চাকরি করবেন, ডেইলি আপনি $40-50 ইনকাম করতেই পারবেন। আচ্ছা সবুজ, তোর আমেরিকায় হেয়ার ডিজাইনারের কি অবস্থা রে ভাইয়া? শাকিল ভাই, আমেরিকাতে তো আপনারই কাজ বেশি, ওখানে যারা কাটে অবজের টাকা, ধরেন একজনের চুল কাটলেই ধরেন $200। আমি তো এই ভয় চুলই কাটি না, মাসে একবার চুল কাটি। হ ভাই, আপনি যে সন্দীপের রাস্তায় সেলুন লয়ে বয়া পড়ছেন, এইটা খালি একবার আমেরিকার রাস্তায় বইলেই ভাই
তগো যে পাগল ছাগল মাথার মুতাল এটি চুল দাড়ি কাটলে আপনার $400-500 ডেইলি ইনকাম হইবই। কস কি আমার যে স্পিড আমি তো মনে হয় ডেইলি $1000 কামাইতে পারুম। এর চাইতেও বেশি কামাইতে পারবেন ভাই আপনি। আরে মামা এটা আমাদের চাপাবাজি দিচ্ছে না? চাপাবাজি যে তুমি টিকিট কাটলে আমেরিকা চলে গেলাগা। এখানে মাছের জামাই করে যাইতে হইব, এদিকে আমরা পারুম সবাই। তুই না পারলে আমার পারতে হইব, আমার যাইতে হবে আমেরিকায়। একটু চেষ্টা করলে মনে হয় আমিও পারবো। এই দিন দিন বড় হইতেছস আর বলদ হইতেছস, তোর কি বুদ্ধি শুদ্ধি লোপ পাইছে? সবুজের কপাল ভালো যে ও ড্রামে করে আমেরিকা যেতে পারছে, তোর কপাল তো এরকম ভালো নাও হইতে পারে। তোরা যে কোনো একটা বিপদে পড়তে পারোস, বর্ডার গার্ডের কাছে ধরাও খাইতে পারোস, তখন তো নিজেও মরবি, পরিবারের লইয়া মরবি, তখন কি করবি? শোন, এসব অবৈধ পথে আমেরিকা যাওয়া লাগবে না। যেরকম আসোস আলহামদুলিল্লাহ সন্তুষ্ট থাক। বুঝলাম না ভাই, আপনারা আজকা সিরিয়াস হয়ে গেলেন কে? আপনার বলে তো আমেরিকাতে একটা গিফট আনছি। ক্যান্সার কি এটা? প্রিমিয়াম ভদকা। দাম কত এটা? এটার দাম ধরেন 10-12 হাজার টাকা তো হইবই। তুই এটা ধরতেছিস কেন? সবুজ তুই তো আগের মতোই বেয়াদব আসছিস। তোর এতগুলা বড় ভাই, তুই বিদেশ থেকে আসছিস এতদিন পরে টি শার্ট নিয়ে যেতে পারতি, বেল্ট নিয়ে যেতে পারতি, মানি ব্যাগ নিয়ে যেতে পারতি, তুই মদের বোতল লয়ে আইছিস। আপনি যেটি কইলেন এটি তো বাংলাদেশেই পাওয়া যায় ভাই, এই বোতল তো আর বাংলাদেশে পাওয়া যাবে না, হিলে নিয়ে আসছি। ঠিক তুই এটা কথা। নিয়ে আইছিস, তুই লগে করে এটা নিয়ে যা, এখানে এগুলা কেউ খায় না। তোর কেউ জিগাইছে কে খায় না খায়? হয়তো আনসাম বলে তোর লেগে আনছে, তুই বাসা যা, বাসায় গিয়ে ভাত খেয়ে ঘুমাই যা। যা তোরা নিজেরা না শুধরাইলে তো করে কেউ শুধরাইতে পারবো না। আসসালামু আলাইকুম। বাস্তব কথা। ওয়ালাইকুম আসসালাম। গুড নাইট বন্ধু। বন্ধু গুড নাইট। আর বাচ্চু 5-6 রাউন্ড গ্লাস লয়ে আর চানাচুর ছেড়ে লয়ে যা। আমার লাগে সিগারেট আনিস। কাজে চলো দেখ, বেটা 12,000 টাকার জিনিস খাবি, ফাও খাবি, ইনভেস্ট কর যা লয়ে। আমার কাছে টাকা নাই, মানি ব্যাগ রেখে আসছি। এই সবুজ এই না সব পাগলা বুড়ি তারা আর আলো দিতেছে না। বাবা, মায়া দিতেছে এই ওই কপাটা খোলো, মাল ওই সব জিনিস বন্ধ। ওই পুলিশ না, আমি আর পরে বাবা। ভিডিও কল। সবুজ তো বহুত চাপাবাজি মারছে, মানে পয়সা নেবে কিন্তু খরচা করছে, কিন্তু পয়সা দিয়ে দিচ্ছে, কামিয়েছে। ওটা সত্যি সেটা তো বুঝতেই পারছি না। কামিয়েছে হয়তো, কোথায় গিয়ে কামিয়েছে সেটা এখন পরের কথা। জায়গাগুলো দারুণ সুন্দর। জায়গাটা খুব সুন্দর। সত্যি জায়গাগুলো খুব সুন্দর, আর ক্যামেরায় ফুটিয়েও তুলেছে খুব সুন্দর ভাবে। নামাজটা বললি না না? হেডফোন কিনতে বাজারে গেছিলাম, একটু দেরি হয়ে গেছে। তোরা এলাকাতে আকাইম্মা থাকতে থাকতে তোগুর উপরে শয়তান ভর করতেছ, দিনে দিনে শয়তান হয়ে যেতেছিস। এই জন্য তো আমেরিকায় যাবো শয়তান ছাড়াইতে। সানিরিয়া শাকিল না আমি কিছু কমো না, ওগুলো বুঝায় কোনো লাভ নাই, ওরা আমার কথা শুনবো না। আমি তোরে কইতেছি তুই শোন, আমি বিদেশে থেকে এসে আমি জানি বিদেশ কি জিনিস। বিদেশ এত সোজা না, তুই মনে করতেছস যাওয়ার লগে লগে ডলার কামাবি কারি তোর অবস্থার পরিবর্তন হয়ে যাব, বিষয়টা এরকম না। আর সবুজ হইতেছে ফটকা একটা বলা, ও যা কইতাছে তার সব কিছু ঠিক না, হয়তো ওর অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু ও অনেকটা বাড়ায় কইতেছে। এগুলাতে কাম দিস না, সৎভাবে থাক। আর তোরা তো পড়ালেখাই করস না ঠিক মতো, ইংরেজি কইতে পারস না ঠিক মতো, তোরা আমেরিকা ঢুকবি কেমনে? এই জন্য তো অবৈধ পথে যাবো, টারজান বিষয় ড্রামে করে যাবো। ইন্নালিল্লাহ, তুই কি কইতাছস? তুই বুঝতে পারতাছস? হ্যাঁ, তোর একটা পরিবার আছে, তোর বউ আছে, বাচ্চা আছে। আল্লাহ মাফ করুক, তোর যদি কিছু একটা হয়ে যায় তোর পরিবারের কি হইব তুই বুঝস? তুমি তো বিদেশে যে টাকা কামাই আসছো, পকেট গরম আছে, এই জন্য এরকম বয়ান দিতেছো। আমরাও যাই বিদেশে টাকা কামাই, তখন আমরাও বয়ান দিব বিদেশে অবৈধ পথে যায়ও না, অনেক ঝুঁকি আছে, অনেক বিপদ আছে। ঝুঁকি তো আছে অবৈধ পথে গেলে। সবুজ এরকম ভাই অনেক সত্যি আমার ঘটনার যেখানে উপর নিয়ে মুভিও এসেছেন, হয়ে কেউ দেখলে গেছে। তো হ্যাঁ। ক্যারেক্টার হয়ে যাবো। রিসেন্টলি আমাদের এখানে আমাদের একটা হিন্দি মুভিও হলো। যে নির্জন ইলে শাহরুখ তোমার খানের। এখানে আনছি। আর হলো তোমার লাইগা আমেরিকার থেকে একটা জিনিস আনছি, একদম অরিজিনাল। কি? দাঁড়াও দাঁড়াও দেখাইতেছি। কি এটা? দাঁড়াও একটু সময় দাও। সি সি, হ্যাট, আমি এটি খাই না। কেন? এটা কি ভালো জিনিস নাকি?
কোপার জন্য কি অর্মেরা থেকে এইসবই নিয়ে এসে? আমেরিকার মানুষের মোট ডাইলা দেই, ওরা খায় আমিও খাই, আর আমার কামই তো পারে। আমি এটি খাই না, আপনিও খান না। আমিও তো খাইতে চাই না, কিন্তু কাউরে পাইতাছি না যে আমার হাত ধরে কইব তুমি আর খাইও না, তাইলেই তো হালাই দিতাম। তো বিয়া করে ফেলান, বউ হাত ধরে কইব খায়েন না। বিয়ে তো করতেই চাই, কিন্তু মাইয়া পাইতাছি না তো। আমারে যে বিয়া করব অত চান কপাল, আমারে বিয়া করলেই আমেরিকা কনফার্ম। আর আমেরিকা যদি যায় নগদ সিটিজেন, আমি আমেরিকার গ্রিন কার্ড হোল্ডার না। ভালো, ঠিক আছে, তুমি যেহেতু খাইবা না তাহলে আমি এক প্যাক খাই। আরে আপনারা কইলাম না যে ভালো না খায়েন না। এই হাত ধরে কইতাছো কিন্তু, কইলাম এই হাত কিন্তু সারা জীবন ধরে রাখতে হইব, পারবা? জানি না। ওমা শরম উপায়। ঠিক আছে, তুমি কইছো ইলেগা পালাই দিতেছি। এই বোতলের দাম কিন্তু 12,000 টাকা। মায়া পায়া গেছি, মধ্যে কি করবো? আর তার একটু ধরো। বাবা কিভাবে ইমপ্রেস করে ফেললো। না ওমা মায়া দেখি কি লজ্জা পায়। ধরো। শিমুলের তো হিল্লে হয়ে গেল। শিমুল না, সবুজ। এই নাটকটি শুধু শিমুলের নাম আমি অন্য শুনলাম। যাই হোক, বাদ বাকিটা আবার নয় পরে দেখবো। সবাই বিদেশ যাবে, প্রিপারেশন নিচ্ছে, আর সবুজ তো এসে চাপাবাজি শুরু করেছে। কতটা সেটা তো শুভ বুঝতে পারছে। শুভর নাম কি ভুলে গেলাম। যাই হোক, এখানে তো শুভ আসিফ না, আসিফ তো ওখানে নাম। ও আচ্ছা, আমি না একসাথে এতগুলো নাটক দেখছি তো মাথা গুলিয়ে যাচ্ছে। যাই হোক, মানে নামগুলো গুলিয়ে যাচ্ছে আসলে। বাট সত্যি হ্যাঁ, আমার মনে হচ্ছে মানে শুভ হচ্ছে, না না সরি শুভ না, শিমুল হচ্ছে মানে এখানে না হচ্ছে সবুজ, মানে কিছুটা ক্ষেত্রে চাপাবাজি করছে। মানে সবটা সত্যি না। শুভ বললো যে বিদেশ অতটা সোজা না যতটা আর সৎ পথে সব জায়গায় মানে সৎ পথে তুমি যাই করো সেটাই তোমার জীবনে ভালো থাকবে, আর অসৎ পথে কোনো কিছু থাকে না। আর অসৎ পথে কোনো কিছু করা উচিত না। এটা রিয়েল লাইফের বাস্তব কথা বলছি। এটা তো নাটকের জন্য দেখাচ্ছে, নাটকেও জিনিসগুলো বাস্তবে একদম এটা কিন্তু জ্ঞান দেওয়া হয়। মানে নাটকের তুলনায় যাতে নাটক দেখে মানুষ শেখে যে খারাপ কিছু করতে নেই, খারাপ পথে কোনো কিছু রোজগার করতে নেই, খারাপ পথে আয় করা জিনিস কিন্তু সেটা থাকে। ভালো লাগছে নাটকগুলো দেখতে, সত্যিই ভালো লাগছে। তো যাই হোক, চলো এই নাটকটা এখানে শেষ করছি, মানে এই পার্টটা এখানে শেষ করছি। দেখো আমি নেক্সট পার্টে। ততক্ষণের জন্য টাটা।